আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের কক্সবাজার ট্যুরের একটা সামারি ভিডিও। এই দেখছেন বাস, এই বাসে করে আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিন সিভিও ট্রাভেল এর বাস একটা। এটা একটা স্লিপার বাস, সিট দেখতে পাচ্ছেন আপনারা। তো বাস থেকে নেমে আমরা প্রথম হচ্ছে শালিক হোটেলে সকালের নাস্তা করি। দেন এই নাস্তাটা ভালো ছিল, ওদের হোটেলটা সুন্দর, বেশ গোছানো এবং অনেক আইটেমের মেনু পাওয়া যায়। তো নাস্তা করে তারপরে আমরা হচ্ছে চলে যাই আমাদের গন্তব্যের দিকে, ইনানি বিচে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মেরিন ড্রাইভ। এত সুন্দর একটা রোড এটা, জাস্ট অ্যামেজিং। কজ এই রোডের এক পাশে হচ্ছে পাহাড়, এক পাশে সমুদ্র। তো দেখতে দেখতে খুবই ভালো একটা সময় যায় আপনার হচ্ছে কক্সবাজার থেকে ইনানিতে যাওয়ার পথে। আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম কক্সবাজার থেকে। তো অটো ভাড়া নিয়েছিল আই গেস 600 টাকার মতো। তো অটোতে করে আমরা যাই, মাঝখানে একটু অটোটা নষ্ট হয়, তখন আমরা আবার হচ্ছে সমুদ্রের পাড়ে গিয়ে একটু দৌড়াদৌড়ি করি, মজা করি। তো এই সময়টা ভালো গেছিলো। দেন আমরা হচ্ছে পৌঁছে যাই আমাদের রিসোর্টে, ডেরা রিসোর্টে। পৌঁছে এখানে আমরা চেক ইন করি, চেক ইন করে আমাদের রুমের উদ্দেশ্যে যাই। দেন আমরা রুমে ঢুকে খুব সারপ্রাইজড হই এবং স্যাটিসফাইড হই, কজ রুমটা খুব পছন্দ হয় আমাদের। বেশ সিমসাম গোছানো ছিল, লাইটিং, টিভি, সব ধরনের অ্যামিনিটিস ছিল, সবই খুব ভালো লাগছে আমাদের। আমরা হচ্ছে হাইলি রেকমেন্ড করি ওদের রিসোর্টটা। আর সবচেয়ে আকর্ষণীয় পার্ট ছিল এই বেলকনিটা, কজ এই বেলকনিটা বেশ বড় ছিল এবং এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল সমুদ্রের। তবে আমার সবচেয়ে পছন্দের পার্ট ছিল ওদের রিসোর্টের এই সুইমিং পুল। কজ সুইমিং পুলটা একদমই নিরিবিলি এবং রুফটপে, যার কারণে এখান থেকে সমুদ্রের একটা ভিউ পাওয়া যায় এবং নিরিবিলি থাকার কারণে আমরা ইচ্ছে মতো লাফালাফি ঝাপাঝাপি করছি। তারপরে গোসল শেষে আমরা সন্ধ্যার দিকে, বিকেলের দিকে আসলে চলে যাই পাটোয়ারটিক বিচে। এই বিচটার বিশেষত্ব হচ্ছে এখানে পাথর দেখা যায়, মানে কিছুটা সেন্ট মার্টিনের ফ্লেভার পাবেন আপনি। আর আরেকটা বিষয় তো হচ্ছে এই বিচটা বেশ নিরিবিলি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে কিন্তু কোনো ধরনের ভিড় নাই। মানে যে কোনো কাপলের জন্য এই বিচটা একটা আদর্শ বিচ হতে পারে আমি মনে করি কক্সবাজারের। তো এখানে আমরা একটু ভিডিও টিডিও করি, কিছু ছবি তুলি, খুব ভালো একটা সময় আসলে গেছে। দিন সন্ধ্যার দিকে আমরা পাটোয়ারটিক বিচের পাশে একটা রিসোর্টে যাই, সরি একটা রেস্টুরেন্টে যাই। তো রেস্টুরেন্টটা খুব সুন্দর এবং ওদের পরিবেশ খুব ভালো। দেন আমরা ব্যাক করি হচ্ছে আমাদের রিসোর্টের সামনে। আর এই সামনের জায়গাটা মানে এমন একটা জায়গা যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটাই দিতে পারবেন, একটু আপনি বোর হবেন না, বরং খুবই চমকপ্রদ লাগবে আপনার কাছে। আর এইটা ছিল হচ্ছে একটা ক্যাফে, যে ক্যাফেটা আসলে আমাদের রিসোর্টের পাশে একটা রিসোর্ট আছে যেটা বে ওয়াচ, ওদের ক্যাফে, বাট এটা সবার জন্যই হচ্ছে ওপেন, সবাই এখানে যেতে পারে, খাইতে পারে। এবং এখানে দোলনা আছে, বসার জায়গা আছে, নৌকা আছে, সাম্পান। আর তুমি যেহেতু সমুদ্রের পাশে, সো এখানে বসে সমুদ্রের গর্জন শুনতে খুব ভালো লাগে। দেন আমরা চলে আসি রুমে। এটা পরের দিন সকালের ভিউ। সকালে আমরা বেলকনি থেকে এরকম সুন্দর একটা ভিউ পাই। খুব ভালো লাগে এই সময়টা আসলে। সকালে একটা মিষ্টি আবহাওয়া ছিল। দেন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাই ওদের বুফে ব্রেকফাস্ট করতে। হাঁটতে হাঁটতে আমরা একটু রিসোর্টের আশেপাশে দেখি, দেন ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টও খুব ভালো ছিল, অনেক আইটেম ছিল, যদিও সেগুলো আমরা আপনাদের দেখাচ্ছি না, বাট আমি হাইলি রেকমেন্ড করব। তারপরে আবার চলে যাই ওদের রিসোর্টের সামনের বিচটায়, সেখানে দোলনায় আমরা দোল খাই। দেন যাই হচ্ছে ইনানি বিচে। এখানে আমি হচ্ছে বাইক রাইড করি, সি বাইক, যেটা বিচ বাইক। তো এটা ভালো লাগছিল আমার কাছে। তো এরপরে আমরা চেক আউট করে চলে আসি আমাদের পরবর্তী রিসোর্ট,
যেটা হচ্ছে এক্সোটিকা সাম্পান। এই রিসোর্টটার বিশেষত্ব হচ্ছে একদম বেলকনি থেকে সমুদ্র দেখা যায়। তো এখান থেকে আমরা সব ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাই সুগন্ধা বিচে, যেই বিচটা খুব বাজে লাগছে আমার কাছে। যে এখানে প্রচুর ক্রাউড, প্রচুর, আমরা 2 মিনিটও থাকি নাই। তারপরে আমরা হচ্ছে ব্যাক করে চলে যাই হিমছড়িতে। হিমছড়িটা অ্যাভারেজ লাগছে, কজ এখানে একটু ভিড় বেশি, আর ঝর্ণাটাও ওরকম না। তবে এই সিঁড়িগুলা ওঠা খুবই হচ্ছে মানে রোমাঞ্চকর ছিল, কজ এত উপরে উঠতে গিয়ে হাত পা ব্যথা হয়ে গেছিলো। যাই হোক, আমরা মাঝখানে মাঝখানে রেস্ট নিয়ে শেষ পর্যন্ত আমরা একদম চূড়ায় উঠি, এবং চূড়া থেকে ভিউটা দেখে আমাদের সব পরিশ্রম সার্থক হয়ে যায়। এত সুন্দর পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখতে আসলে খুব ভালো লাগছিল। এখানেও আমরা কয়েকটা ছবি টবি তুলি, আশেপাশে ডাব পাওয়া যায়, আমরা যদিও খাই নাই। এখানে কিছু সময় স্পেন্ড করি, ভালো লাগছিল আমাদের। দেন আবার ব্যাক করে হচ্ছে আমরা আমাদের এক্সোটিকা সাম্পান রিসোর্টের পাশে চলে আসি। এখানে একটা রেস্টুরেন্ট আসছে, সানড্যান্সের নাম, ওটাই আমরা খাওয়া দাওয়া করি। তারপরে আমাদের হচ্ছে একেবারে বাসায় ফেরার সময় হয়ে যায়, তখন আমরা আরেকবার লাস্ট সমুদ্রের কাছে যাই। সেখানে সমুদ্রের সাথে শেষবারের মতো একবার বোঝাপড়া করি আমরা। এ সময় মনটা খুব বিষণ্ণ হয়ে যাচ্ছিল, একদমই সমুদ্র থেকে আসতে ইচ্ছে করতেছিল না, কিন্তু কি করার, ব্যক্ত করতেই হবে। আবার আসবো এটা বলে আমরা আমাদের গাড়িতে আবার উঠে বাসের উদ্দেশ্যে রওনা করি।